হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আমিও ভালো আছি মোটামুটি। কিন্তু দেখো বন্ধুরা, আমার গলাটা একটু বসে গেছে, তো কিছু মনে করো না, তবুও ভয়েস দিচ্ছি। তো দেখো, এদিকে আমি ট্রেগুলোতে মাটি সব একটা ট্রে আমি সুন্দরভাবে ফাঁকা করছি। তো দেখো, এই ট্রেগুলোতে সেই বর্ষার সময় ভেন্ডি ছিল, তো ভেন্ডি গাছগুলো এইবার ভাবছি সব তুলে দেবো। তো ভেন্ডি গাছের মধ্যেও দুটো ওলকপির চারা হয়েছে, ওলকপির চারাগুলো আমি তুলে নেব। দেখো, সুন্দরভাবে ওলকপির চারাগুলো আগে থেকে মাটি শুদ্ধ তুলে নিচ্ছি। মাটি শুদ্ধ ওলকপির চারাগুলো তুলে নেব। দেখো, ওলকপির চারাগুলো আমার প্রায় তোলা হয়ে গেছে। এদিকে তুলে আমি যে আলুর গাছগুলো ছিল, কারণ আলু গাছগুলোর মধ্যে আমি ওলকপির চারাগুলো বসিয়ে দিলাম। আলু গাছগুলোর মধ্যে বসালেই আমার সুন্দরভাবে বেড়ে উঠবে, কারণ এখানে আলু গাছগুলো শুধু তো গাছই হয়ে যাবে। তো এর মধ্যে যেটুকু ফাঁকা আছে আমি তুলে বসিয়ে দিলাম দুটো চারাকে। তো দিয়ে একটু জল দিয়ে দিলাম। এদিকে দেখো, মাটিগুলো আমি রেডি করতেই পারছি না। দেখো, উঠতেই চাইছে না, এত শিকড় পেতে গেছে যে তোলা খুব মুশকিল। তো দেখো, আমি তুলতে পারলাম না, তা আমি গাছগুলো আগে থেকে কেটে দেব। কেটে আমি ফেলে দেব গাছগুলো আগে। দিয়ে আমি পালং শাকগুলো আছে, পালং শাকগুলো সব বেছে তুলে নেব। দেখো, গাছগুলো এক এক করে কেটে আমি সব তুলে নিচ্ছি। এরপরে পালং শাক আছে, সেই পালং শাকগুলো পরিষ্কার করে তুলে নিচ্ছি, কারণ এই ট্রেটা ঝেড়ে আবার অন্য গাছ বসাবো। তো এক একটা ট্রে যদি এরকমভাবে ফাঁকা করে রেডি করা যায়, কিন্তু পুরনো গাছ তো ঝেড়ে না বসালে গাছ হতে চাইবে না, কারণ তোমাদের তো দেখাবো যে কী অবস্থা এর মধ্যে হয়ে আছে। তো দেখো, পালং শাকগুলো আমি বেছে তুলে নিচ্ছি। এইরকম করে আগে একটা ট্রে আমি ফাঁকা করেছি, তো আবার একটা ট্রে আমি রেডি করছি, কারণ এই বড় ট্রেগুলোতে সব ভেন্ডি গাছ দেওয়া ছিল। তো এবার ভাবছি অন্য কিছু লাগানো যায় কিনা, তো দেখছি। দেখো, একে একে সমস্ত গাছ আমি পরিষ্কার করে নিচ্ছি। এদিকে দেখো, ট্রের তলা পর্যন্ত আমার চলে এসেছে। এবার ট্রে মাটিগুলো আমি ঢেলে দেবো। দেখো কি অবস্থা, ট্রের এর মধ্যে আর গাছ হওয়া সম্ভব নয়। তো শিকড় সমস্ত সব কিছু জাল হয়ে আছে। তো শিকড়গুলো বেছে মাটিগুলো ঝুরঝুরে করে নেব। তো দেখো বন্ধুরা, আমার ভিডিওটা কেমন লাগে জানিও। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, পাশে থেকো। যারা নতুন বন্ধু আছো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। তোমাদের ভালোবাসাই যেন আমি অনেক দূরে এগিয়ে যেতে পারি। তো দেখো, ফাইনালি আমার মাটিগুলোর তো ঢালা কমপ্লিট হয়ে গেছে। এদিকে দেখো শিকড়গুলো কত, দেখো এত শিকড় থাকলে কি গাছ হওয়া সম্ভব? তো মাটিগুলো আমার এইগুলো রৌদ্রে দিয়ে নেব, কারণ মাটিগুলো রৌদ্রে না দিয়ে নিলে তো মাটির আবার গুণমান